কীভাবে ডিবিটি লিঙ্ক চেক করতে হয় সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো সবার প্রথমে তোমরা গুগলে আসবে, গুগলে এসে সার্চ করবে মাই আধার। সার্চ করবে, সার্চ করার পর ওয়েট করবে এবং ওয়েট করার পর দেখবে এখানে প্রথমে একটা এসে রয়েছে যে মাই আধার পোর্টাল ইউআইডিআই, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এরকম একটা পপআপ আসবে। তো এটাতে এখানে গুণ চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করে দেবে। এরপর দেখবে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু মাই আধার। তো এখানে লগ ইন অপশন আছে, এখানে লগ ইন করবে এবং লগ ইন করার পর দেখবে এখানে আসবে এন্টার আধার নাম্বার এবং নিচে ক্যাপচা রয়েছে। তো এখানে আপনার আধার নাম্বারটা দিবেন। আধার নাম্বার দেওয়ার পর নিচে দেখবে ক্যাপচা রয়েছে। তো ক্যাপচাটা যদি বুঝতে না পারো, এদিকে সাউন্ডের অপশন রয়েছে, সেটাতে ক্লিক করতে পারো, অথবা নতুন করে রিক্যাপচার এর জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এখানে বোঝা যাচ্ছে 44773। তো ক্যাপচা দেওয়ার পর এখানে দেখবেন লগ ইন উইথ ওটিপি, তো এটাতে ক্লিক করবে। তো এরপর আপনাদের মোবাইলে ওটিপি আসবে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে রয়েছে। যদি আধার কার্ডে লিঙ্ক করা না থাকে তো অবশ্যই নিয়ারেস্ট পোস্ট অফিসে যাবে তোমাদের, সেখানে গিয়ে আধার লিঙ্ক করে আসবে মোবাইল নাম্বারটা। তো এখানে ওটিপিটা দিয়ে দেবে। তো ওটিপি দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর একটু ওয়েট করবে। ওয়েট করার পর এখানে দেখবে অনেকগুলো অপশন রয়েছে, অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার, ডকুমেন্টস আপডেট, ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। তো এখানে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস যেটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। আর নিচে দেখো এখানে অ্যাক্টিভ লেখা রয়েছে। তো অ্যাক্টিভ লেখা রয়েছে, তার মানে আপনাদের আধার কার্ডটি মোবাইল নম্বরের সঙ্গে ব্যাংকের কোনো সমস্যা নেই, ডিবিটি লিঙ্ক করাই রয়েছে। তো এইভাবে আপনারা আপনার অ্যাকাউন্ট দেখতে পারবে যে অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। ধন্যবাদ।